বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত অমল ও দয়ালা নাটকটি আমরা এখন পরিবেশন করব। এই গরমে আর বাঁচা গেল না। দই দই ভালো দই। দয়ালা দয়ালা ও দয়ালা, ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতাম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে। বাবা তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে ঘর থেকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানেই বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানি নে, আমি তো কিচ্ছু করিনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। দয়ালা, তুমি কোথা থেকে এসেছো? আমাদের গ্রাম থেকে। তোমাদের গ্রাম অনেক দূরে। তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, শ্যামলী নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কিন্তু কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো? পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় দেখেছি। অনেক পুরনো কালের বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে না? ঠিক বলেছো বাবা। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়ায়। কি আশ্চর্য, সেখানে পাহাড়ের গায়ে গরু চড়ে বই কি খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাহ বাহ, ঠিক কথা। আমাদের সব গয়লা পাড়ার মেয়েরা কলসি করে নদী থেকে তো জল তুলে নিয়ে যায়, তবে কিনা তারা লাল শাড়ি পরা তা নয়। কিন্তু বাবা তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে গিয়েছিলে। না না, সত্যি বলছি দয়ালা, আমি একদিনও যাইনি, কিন্তু আমার মনে হয় আমি দেখেছি। যেদিন কবিরাজ আমাকে ঘর থেকে বেরোতে বলবে সেদিন নিয়ে যাবে তোমাদের গ্রামে। নিয়ে যাবো বই কি বাবা, খুব নিয়ে যাব। আমাকে তোমার মতন ওইরকম দই বেচতে শিখিয়ে দিও, ওইরকম খুব দূরের রাস্তা দিয়ে, ওইরকম বাগ কাঁধে নিয়ে। মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁথি পড়ে তো তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। তোমাদের রাঙা রাস্তার ধারে বুড়ো বটের তলা থেকে গোয়ালপাড়া থেকে দই এনে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেড়াবো। তুমি যে ওরকম করে বলো দই দই ভালো দই, আমাকে শুধু শিখিয়ে দিও। হায় পোড়া কপাল, এ শুরু কি শেখাবার সুর? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি তুমি যখন ওই গাছের ডালের ফাঁক দিয়ে আসছিলে, কি জানি আমার মন কি হচ্ছিল। বাবা তুমি একবার দই খাও। আমার তো পয়সা নেই। না না না, পয়সার কথা বলো না। একবার দই খেলে যে আমি কত খুশি হব তা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। তোমার কি অনেক দেরি হয়ে গেল? না, আমার কিচ্ছু দেরি হয়নি, আমার কোনো লোকসানও হয়নি। দই বেচতে যে কত শখ তা আমি তোমার কাছ থেকে শিখে নিলাম। ধন্যবাদ।